তবে শুধুমাত্র হাওড়ার ঘটনা নয়, হাওড়ার পাশাপাশি মুর্শিদাবাদে সেখানেও একাধিক বোমাবাজির ঘটনা ঘটেছে। শামশেরগঞ্জে চাষের জমি থেকে উদ্ধার করা হয়েছে ব্যাগ ভর্তি তাজা বোমা। 10 থেকে 12টি বোমা উদ্ধার করা হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকেও। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, মুর্শিদাবাদে এর কিছুদিন আগেও আমরা দেখেছি যে এভাবেই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল। ফের একবার শামশেরগঞ্জে সেখানে এইভাবে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করা হলো। এই এত বোমা এলো কোথা থেকে, কি জানতে পারছো? ঠিক এটাই সবচেয়ে বড় প্রশ্ন যে এত বোমা এলো কোথা থেকে। তবে প্রত্যেক দিন বোমা উদ্ধার হচ্ছে। আজকেও শামশেরগঞ্জে বোমা উদ্ধার হয়েছে। শামশেরগঞ্জের ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় একটি ব্যাগে 10 থেকে 12টি বোমা রয়েছে বলে পুলিশ অনুমান করছে। এলাকা ঘিরে রেখেছে। তো বিষয়টা যেটা হচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় গত 6 দিনে 709টি বোমা উদ্ধার হয়েছে এবং মামলা দায়ের হয়েছে 24টি, গ্রেপ্তার হয়েছে 20 জন। এই যে এত বোমা, তুমি জানো গত দুদিন ধরে বেলডাঙ্গায় যেমন বোমা উদ্ধার হয়েছে, তেমনি আজকে সকালে রেজিনগরে কিছু বোমা উদ্ধার হয়েছে। পাশাপাশি নওদা থানা এলাকায় বোমা উদ্ধার হয়েছে। নওদা থানা এলাকার কয়েকটি জায়গা থেকে তল্লাশি চালিয়ে 20টি সকেট বোমা প্রায় উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি রেজিনগরে প্রচুর বোমা উদ্ধার হয়েছে। রেজিনগর থানার ছেটিয়ানি ঘোষপাড়াতে তল্লাশি চালিয়ে 20টি তাজা বোমা সকেট উদ্ধার হয়েছে। বোমগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই যে বোম উদ্ধার হচ্ছে তার পেছনে কিন্তু পুলিশের একটা হেল্পলাইন নম্বর, সেই হেল্পলাইন নম্বর কিন্তু ভীষণ কাজ করছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ। কারণ এই হেল্প নম্বরে গত কয়েকদিন ধরে যারা সাধারণ মানুষ তারা কিন্তু পুলিশকে গোপন সূত্রে খবর দিচ্ছে এবং এই হেল্প নাম্বারটা স্পেশাল ভাবে একটা দল গঠন করা হয়েছে, যেটা কন্ট্রোল করছে বহরমপুর সাইবার ক্রাইম থানার কয়েকজন পুলিশ অফিসার। যার ফলে এলাকার মানুষ স্থানীয় থানায় ফোন না করে সরাসরি এই নাম্বারে মেসেজ করছে বা ফোন করছে, যার ফলে কিন্তু বোমাগুলো উদ্ধার হচ্ছে এবং তাদের নাম পরিচয় আগেই বলেছিলেন জেলা পুলিশ সুপার যে গোপন রাখা হবে এবং সম্পূর্ণভাবে গোপন রাখা হচ্ছে, যার ফলে কিন্তু এত বোমা উদ্ধার হচ্ছে। তবে কিছু বোমা গত পঞ্চায়েত নির্বাচনের সময় বোমা পুঁতে রাখা হয়েছিল, যে বোমাগুলো কাজে লাগাতে পারেনি দুষ্কৃতীরা, সে সমস্ত বোমা যেমন উদ্ধার হচ্ছে, তেমনি নতুন নতুন কিছু সকেট বোমাও কিছু জায়গায় উদ্ধার হচ্ছে। তবে এই যে সকেট বোমা নতুন উদ্ধার হচ্ছে সেটা নিয়ে চিন্তা পুলিশ, কারণ হচ্ছে সামনে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে কি বোমা মজুত করে রাখা হচ্ছে? কারণ সকেট বোমা বা সুতলি বোমা বাড়িতে রাখতে পারলেও সকেট বোমা বাড়িতে রাখা যায় না বা রাখা সম্ভব না। কারণ দুটো সমস্যা হয় তাদের দুষ্কৃতীদের, যে একটা প্রথম কথা ধরা পড়ার একটা ব্যাপার বিষয় থাকে, পাশাপাশি বোমাগুলো বাস্ট হতে পারে, যার ফলে বিস্ফোরণে অনেক কিছু কেউ নিহত হতে পারে। যার ফলে কিন্তু বোমাগুলো বিভিন্ন জমিতে এবং পরিত্যক্ত এলাকায়, বিশেষ করে ঝোপঝাড়ে রাতে অন্ধকারে বোমাগুলো জার ভর্তি বোমা লুকিয়ে রাখা হয়। এই বোমাগুলো কেউ হয়তো রাস্তার মধ্যে দেখে ফেলেন, কিন্তু ভয়ে তারা বলতে পারেন না। যার ফলে কিন্তু এই যে হেল্পলাইন নম্বর, সেই নাম্বারটায় মেসেজ করে বা ফোন করে পুলিশকে জানানো হচ্ছে। পুলিশ তৎক্ষণাৎ সেই সমস্ত এলাকায় গিয়ে বোমাগুলো উদ্ধার করছে। তবে এত পরিমাণ যে বোমা উদ্ধার হচ্ছে, সেই বোমাগুলো নিষ্ক্রিয় করার পাশাপাশি কয়েকজনকে গ্রেপ্তার করা হলো, মাত্র 20 জন মাত্র গ্রেপ্তার হয়েছে। তবে পুলিশ গত 2018 সাল থেকে যারা মুর্শিদাবাদ জেলায় বোমা বানাচ্ছিল, বোমায় আহত হয়েছে বা নিহত হয়েছে, সেই সমস্ত পরিবার এবং যারা আহত হয়েছিল তারা কোথায় আছে, বোমার মশলা কোথা থেকে আসছে, সমস্ত কিছু তদন্ত করে পুলিশ রুট খুঁজতে চাইছে, যাতে মুর্শিদাবাদ জেলায় আগামী বিধানসভা রক্তশূন্য বিধানসভা হয়, সেই লক্ষ্যে এগিয়ে চলেছে মুর্শিদাবাদ পুলিশ। একেবারেই। কল্যাণ, তুমি আমাদের সঙ্গে থাকো।